আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ জুবায়ের হোসেন মধুবাগ, ঢাকা থেকে লিখেছেন, যদি কোনো ইমাম বিশ্বাস করেন এবং প্রচার করেন যে আল্লাহ তাআলার আকার আছে, তবে তিনি সর্বত্র বিরাজমান, তাহলে ওই ইমামের পেছনে নামাজ বৈধ হবে কি? দুইটা আকিদাই গলত, দুইটা আকিদাই কুফরি আকিদা। যদি জেনে শুনে করে থাকেন তাহলে তার পিছনে সালাত হবে না। আর যদি না জেনে জাহিল, কারণ এটা জাহিল ছাড়া কোনো ভালো মানুষ বলতে পারবে না। আল্লাহ তাআলা আকার আছে কোনো জাহিল ছাড়া, মানে জাহিল ব্যক্তিই বলতে পারে। মানে আল্লাহ তাআলা তো মানুষের মতো কোনো আকার নেই। আল্লাহ তাআলা সত্তার আকার রয়েছে, কিন্তু সেটা তো আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত। ওনার সত্তা আমাদের মতো না, আমাদের অভিজ্ঞতা। এটা তো আকার, মানে আল্লাহ তাআলার জন্য আকার নির্দিষ্ট করি না, মানুষের আকারের মতো। এটা সম্পূর্ণ কুফরি। আর দুই নম্বর হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটাও সম্পূর্ণ কুফরি। যদি সে এই বিষয়ে আকীদার জ্ঞান না থাকে তাহলে তার পেছনে সালাত আদায় করলে আদায় হয়ে যাবে। কিন্তু যদি জেনে বুঝে মনে করে থাকেন যে আল্লাহ তাআলা মাখলুকাতের মতো, তিনি মাখলুকাত যেমন তেমন আল্লাহ তাআলাও তেমন, আবার আর তিনি সর্বত্র বিরাজমানও, ওইসব দুনিয়াতে পৃথিবীতে একজন আলেম, একজন লোকও ওই কথা বলে নাই। আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের কোনো ভিত্তি আছে আমার জানা নেই। এটা একটা ভিত্তিহীন প্রশ্ন। কারণ যারা বলেছে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা বলেছে আল্লাহ নিরাকার। আকার থাকলে সর্বত্র বিরাজমান হতে পারে না। তাদের বক্তব্য হচ্ছে আল্লাহ নিরাকার। এখন আপনি কোত্থেকে এই প্রশ্ন করেছেন, এই প্রশ্ন আপনি ভালো জানেন। কিন্তু যদি কেউ এটা বলে থাকে তাহলেও তার এই আকীদা কুফরি। কেউ যদি এটা জেনে বুঝে বলে তার পেছনে নামাজ হবে না, আর না জেনে যদি জাহেলিয়াতের কারণে বলে নামাজ হতে পারে। হ্যাঁ, না জেনে না বুঝে জ্ঞান না রেখে, কারণ এটা সূক্ষ্ম মাসআলা, তো এই মাসআলা সকল ব্যক্তির জ্ঞান থাকতে হবে এটা শর্ত নয়। এই মাসআলা অধিকাংশ লোকেরই জ্ঞান নেই, জ্ঞান না থাকাটাই স্বাভাবিক। আরও লিখেছেন, আমি শুনেছি শুধুমাত্র 3টি মসজিদ, বাইতুল আকসা, মসজিদে নববী ও বাইতুল হারাম ব্যতীত অন্য কোনো মসজিদে সওয়াবের উদ্দেশ্যে গমন করা ঠিক নয়। ইমাম নিযুক্ত করা হয় তাকে অনুসরণ করার জন্য, কিন্তু অনেক মসজিদে ইমাম রফুল ইয়াদাইন করেন না। আমরা রফুল ইয়াদাইন করলে ইমামের অনুসরণ করা হয় না। এক্ষেত্রে আমাদের করণীয় কি? দুটি বিষয়, একটি ওই 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের সওয়াবের উদ্দেশ্যে গমন করে একটি বিষয়, আর যে ইমাম রফুল ইয়াদান করেন না তার পেছনে নামাজ হবে কিনা বা তাদের করণীয় না, ওটা তো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। 3টি মসজিদের ব্যাপারে যে কথাটি উল্লেখ করেছে এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। অতিরিক্ত ফজিলত, সওয়াব নয়। অতিরিক্ত ফজিলতের উদ্দেশ্যে এই 3টি মসজিদে শুধুমাত্র সফর করা বৈধ, আর অন্য কোনো মসজিদে অতিরিক্ত ফজিলতের জন্য সওয়াব করা, সওয়াব তো মসজিদে সওয়াব আছে, অন্য মসজিদে গেলেও সওয়াব আছে, স্বাভাবিক সওয়াব আছে, স্বাভাবিক সওয়াব আছে। কিন্তু মানে অতিরিক্ত ফজিলত এর উদ্দেশ্যে এই 3 মসজিদ ছাড়া অন্য কোথাও যাওয়া জায়েজ নেই। তারপর আপনি বলেছেন যে ইমাম সাহেব রফুল ইয়াদান করেন না। ইমাম সাহেব রফুল ইয়াদান না করলে আপনি রফুল ইয়াদান করলেও কোনো অসুবিধা নেই, এতে ইমাম সাহেবের মুখালাফাত হবে না, এতে সালাত হয়ে যাবে।